আপনাদের পজিশন দেখানো হয়েছে, সিএসএস এর যে অ্যাবসলিউট রিলেটিভ এগুলো দেখানো হয়েছে। আচ্ছা, প্র্যাকটিস করছেন? ওগুলো না বুঝলে আজকের ক্লাস কিছুই বুঝবেন না। ওগুলো প্র্যাকটিস করছিলেন বাসায় গিয়ে? ফেসবুক না, পজিশন। আমি জিজ্ঞেস করি নাই যে ক্লাস করছিলেন কিনা বা ভিডিও দেখছিলেন কিনা, বসে প্র্যাকটিস করছেন কিনা। তিনটা আলাদা জিনিস। প্র্যাকটিস না করলে সমস্যা ফেস করবেন আজকে। আচ্ছা, যাই হোক, অনেকে আবার একটু ঢিলা টাইপের, তাদের জন্য আরেকবার দেখে। সাব মেনু। আচ্ছা, মেনু কি সেটা কি বুঝে? ঠিক আছে, সাব মেনু তো পরে। মেনু মানে হচ্ছে অনেকগুলো লিঙ্ক নিচে নিচে আর নাহলে পাশাপাশি থাকবে। ঠিক আছে, ওয়েবসাইটের অনেক জায়গায় লিঙ্ক থাকতে পারে, কিন্তু তাই বলে সব লিঙ্কই কি মেনু? না, একটা ওয়েবসাইটে গেলেই বোঝা যায় আসলে মেনু কি জিনিস, কোনটা মেনু। সফটটেকেটেতে যাওয়ার পরে দেখাই লাগবে না, একবার তাকালে, এক পলক তাকালেই বুঝবেন মেনুটা কোথায়। এই যে মেনু, এটাই তো মেনু, তাই না? এখানে আর কোনো মেনু আছে? নাই, রাইট। এরপরে অন্য একটা ওয়েবসাইটে যাই, সাপোজ আমি যাই এখানে যাই, দেখে বুঝা যাইতেছে মেনুটা কোথায়। কোথায়? এই যে হোম অ্যাবাউট, এগুলো হচ্ছে মেনু। আচ্ছা, রাইট। এইগুলাকে মেনু বলা যাবে? যাবে? যাবে না? এগুলোকেও মেনু বলা যাবে, ঠিক আছে, কারণ এখানে এখানে অনেকগুলো লিঙ্কের সমষ্টি, প্লাস ক্লিক করলে এক একটাতে ক্লিক করলে এক এক জায়গায় যাবে। তো এখন আমি আরেকটা ওয়েবসাইটে যাই, সাপোজ প্রথম আলো .com। এখানে মেনু কয়টা? হুম, কয়টা মেনু এখানে? একজন দেখলাম গুনতেছে 20টা না 25টা গুনে ফেলাইছে। এই যে একটা মেনু, দুইটা মেনু, তিনটা মেনু, চারটা মেনু, পাঁচটা মেনু। আচ্ছা, এখানে মেনু আছে দুইটা দেখতেছি, এই একটা, আবার কি এই একটা, মানে মেন কথা এই একটা মেনু, এই একটা মেনু, মানে পুরোটা মিলিয়ে একটা মেনু বলে আর কি। সিঙ্গেল একটা আইটেমকে মেনু বলবে না, এটাকে মেনু বলা যাবে না। এটা তো লিঙ্ক, এই যে লিঙ্ক, এই যে লিঙ্ক, এই যে লিঙ্ক, যাবে না, এটাকে মেনু বলা যাবে না। ঠিক আছে, তো যাই হোক, মেনু হোক আর লিঙ্ক হোক, যেটাই হোক না কেন, পাশাপাশি থাকলেই একইভাবে করতে হয়, একইভাবে। সেটা মেনু হইতে পারে, অন্য কিছু হইতে পারে, মেন কথা সিস্টেম একই। এখন আমরা মেনু করি বা লিঙ্কগুলো পাশাপাশি রাখি, একই কথা, করার সিস্টেম একই। আমি ধরে নেন কিছু লিঙ্ক নিলাম, হোম, এই একটা লিঙ্ক। আচ্ছা, রাইট, সরি। হোম, অ্যাবাউট আস, সার্ভিসেস, কন্ট্যাক্ট আস, পোর্টফোলিও, নিউজ। এই যে কিছু মেনু তৈরি করলাম, আমি কিছু লিঙ্ক তৈরি করলাম। নর্মালি মাথায় আসবে কি এভাবে বানাইতে হবে, কারণ এভাবে বানাইলেই দেখবেন পাশাপাশি চলে আসে, এই যে দেখছেন। কিন্তু আসলে পাশাপাশি রাখার জন্য কখনো এভাবে ইউজ করবেন না। যখনই দেখবেন একই জিনিস বারবার বারবার রিপিট হচ্ছে, তখনই ইউজ করবেন ইউএলএলআই। ইউজ করবেন লিস্ট আকারে, করবেন লিস্ট। ধরে নেন 6 দিলাম ইউএল, তার ভিতরে এলআই, 6টা এলআই, প্রত্যেকটা এলআই এর ভিতরে আবার এ মানে লিঙ্ক থাকবে, প্রত্যেকটা লিঙ্কের আবার এইচরেফ ডিফল্ট ভাবে সাপোজ হ্যাশ থাকবে। এগুলো বুঝি? আচ্ছা, কন্ট্রোল ই দেন, এলআই এর ভিতরে এর এইচআরএফ সবগুলা হ্যাশ হয়ে গেছে। তারপরে আমরা কোনো শুধু কন্টেন্ট বসানো বাকি আছে। তা আপনি আবার এই লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারেন হোম, তাহলে সবগুলার কন্টেন্ট হিসেবে হোম চলে আসবে।
বুঝতে পারছি? আচ্ছা, আমি বললাম সাপোজ, সরি, অ্যাবাউট আস সার্ভিসেস। একটু চিন্তা করে দেখেন তো, আমাদের মেনুগুলা সবগুলার প্রথম অক্ষর আমি বড় হাতে দিতেছি। যখন আমরা এটাকে ওয়ার্ডপ্রেসে নিয়ে যাবো বা ডাইনামিক্যালি ওয়েব ডেভেলপমেন্টের কাজ করব, তখন ভিতরে অপশন থাকবে যাতে ক্লায়েন্ট মেনুগুলাকে চেঞ্জ করতে পারে। কি থাকবে? অপশন থাকবে আর কি, আমরাই তৈরি করে দিব। কেমনে অপশন থাকবে, কেমনে তৈরি করবে, সেটা এখন চিন্তা করে লাভ নাই। মেন কথা এগুলো চেঞ্জ করার অপশন থাকবে, ক্লায়েন্ট যাতে চেঞ্জ করতে পারে। তো সে কি এখানে এই বড় হাতের ছোট হাতের এগুলা মেনটেন করে চলবে? সে তো ছোট হাতেরই লিখবে। আমাদের দরকার না যে অটোমেটিক যাতে বড় হাতের হয়ে যায়, তো সেটা আমরা সিএসএস দিয়ে করবো। আপাতত এখানে ছোট হাতেরই লিখি। সিএসএস দিয়ে প্রথম অক্ষরগুলো বড় হাতের করা যায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো এখানে লিখলাম সাপোজ পোর্টফোলিও, এখানে লিখলাম ওভারভিউ, এখানে লিখলাম কন্টাক্ট আস। অনেকগুলো মেনু দিলাম, বুঝতে পারছি তো? অনেকগুলো লিঙ্ক পাশাপাশি বা নিচে নিচে থাকলেই অবশ্যই কি করবেন? ইউএলএলআই দিয়ে করবেন। আচ্ছা, এখন আমাদের ওয়েবসাইটে অনেক ইউএলএলআই থাকতে পারে, পারে তো? আমরা যদি এগুলাকে স্টাইল করে ফেলি তাহলে দুনিয়ার সব ইউএলএলআই কি হয়ে যাবে? ওরকম হয়ে যাবে, সমস্যা। এই কারণে একটা ক্লাস দিয়ে নেই, মেইন মেনু নামে একটা ক্লাস দেই, যে কোনো নামে একটা ক্লাস দিবেন। দিলাম, এতটুকু বুঝছি তো? এই ক্লাসটা কেন দিছি? ইউনিক করার জন্য, যাতে আমরা সিএসএস এর যদি বলি মেইন মেনুর ভিতরের ইউএল গুলো এরকম হবে, পুরো ওয়েবসাইটে সব ইউএল যাতে না হয়, শুধু মেইন মেনুর ভিতরের ইউএলটাই যাতে হয়। ঠিক আছে, স্পেসিফিক করে দিলাম যাতে অন্য ইউএল এ গিয়ে সমস্যা না হয়। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার মনে রাখবেন, HTML5 এর নিয়ম অনুযায়ী ইউএলএলআই যখন আমরা ইউজ করব, তার বাইরে যখন কোনো ডিভ থাকবে, ডিভটাকে চেঞ্জ করে ন্যাভ করে দিবেন, মানে ন্যাভিগেশন। বিশেষ করে মেনুর ক্ষেত্রে ডিভটাকে চেঞ্জ করে কি করে দিবেন? ন্যাভ। একই কাজ, ডিভ ইউজ করলে যা হবে, ন্যাভ ইউজ করলে তাই হবে। জাস্ট একটা ফর্মালিটি। যেমন এটা ইউজ না করলে কি খুব একটা সমস্যা হবে? আমাদের ওয়েবসাইট নষ্ট হয়ে যাবে। তারপরে ইউজ করি কেন? ফর্মালিটি বা স্ট্যান্ডার্ড। ঠিক আছে, স্ট্যান্ডার্ড কোডিং হিসেবে এটা ইউজ করতে হয়। এটাও সেম, ডিভের বদলে ন্যাভ ইউজ করবো। এটা HTML5 এর একটা ট্যাগ হয়ে গেছে। এবার একটু রান করে দেখি কি অবস্থা। এই এখন স্টাইল করা শুরু করি। সিএসএস এ যান, নরমালি প্রথমে কি লিখতে হয়? বডি মার্জিন 0, এটা মনে রাখবেন। আচ্ছা, এখন মেইন মেনু লিখেন, এটার একটা ব্যাকগ্রাউন্ড সেট করেন, ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা একটা ওয়েবসাইটের সাথে পরিচিত হয়েছিলাম, ফ্ল্যাট ইউআই কালার্স.com, মনে আছে? আচ্ছা, এই ওয়েবসাইটে যাওয়ার পর কি করা যায়? কালারগুলো পিক করা যায়। তো আমরা যে কোনো একটা কালার পিক করি, সাপোজ এটা নিলাম। আসছে? আচ্ছা, প্রবলেম কোথায়? রাইট, উপরে একটা মার্জিন কাজ করতেছে। এটা কিসের মার্জিন? বডি মার্জিন। গতকালকে বলছিলাম এটা কিসের মার্জিন? কিসের? ইউএল এর মার্জিন, ইউএলএলআই এর না, ইউএল এর মার্জিন। কিসের মার্জিন? ইউএল এর মার্জিন। সে বাইরে গিয়া সমস্যা তৈরি করতেছে। সেটা আমরা দুই ভাবে সলভ করতে পারি। একটা হচ্ছে আমরা যদি মেইন মেনুটাকে বলি ওভারফ্লো হিডেন, তার ভিতরের জিনিসটা ভিতরেই মার্জিন ক্রিয়েট করবে, বাইরে গিয়ে আর মার্জিন ক্রিয়েট করবে না। দেখছেন, মার্জিন ঠিকই ক্রিয়েট করছে, কিন্তু কোন দিক, কোথায়? ভিতরে। দরজা জানলা আটকে দেওয়ার পরে এখন সাপোজ এটা খোলামেলা, আপনি চাইলে লাভ দিতে পারবেন বাইরে, দেওয়াল নাই চারপাশে, বাট আটকে দিলে কি লাভ দিলে কি ব্যথা পাবে? আপনি ব্যথা পাবেন, বাইরে যেতে পারবেন না। ব্যাপারটা এরকম। তো এ কি করতেছে? বাইরে গিয়া ধাক্কাতে কি করতেছে আর কি, যেহেতু বাইরে খোলামেলা ছিল, সো মার্জিন ক্রিয়েট করতে পারছে। আমরা কি করছি? ওভারফ্লো দিয়ে হিডেন করে দিছি বা আটকায় দিছি, ফলে সে আর বাইরে যেতে পারতেছে না, ভিতরেই যা করার করতেছে। ঠিক আছে, মার্জিনটা এখন ভিতরেই কাজ করাচ্ছে। কিন্তু মেনুর মধ্যে কখনোই ওভারফ্লো হিডেন ইউজ করা যাবে না, নইলে সাব মেনু বাইরে হবে না। ওভারফ্লো হিডেন মানে কি? আটকে দেওয়া। তো ভিতরের সাব মেনুগুলো বাইরে হবে কেমনে? আমি কি বুঝাতে পারছি? এই জন্য যেটা সমস্যা ক্রিয়েট করতেছে, কি করতেছে?
মানে এটা একটু মানে বাংলাদেশি কায়দায় বুঝাই। সাপোজ আপনার ছোট ভাই একজনের সাথে মারামারি লাগিয়েছে আর কি, ঝামেলা করছে। এখন আপনাকে ফোন দিছে যে আমাকে মারছে, আসেন আপনি। আপনি গেছেন আপনার ছোট ভাইরে সেভ করার জন্য, আর যে ছেলে মারছে ওরে কিছু করার জন্য। যাই দেখতেছেন ওই ছেলে আপনার আপনার বসের ছেলে, ঠিক আছে? এখন কারে মারবেন আপনি? ছোট ভাইরে মারতে হবে, কিছু করার নেই। ব্যাপারটা এরকম। তো আপনি দেখতেছেন বাইরে এই সমস্যা, মানে ওভারফ্লো দিলে ঠিক হবে ঠিকই, কিন্তু সাবমেনু বের হবে না। তো কাকে ঠিক করতে হবে তাহলে? যে ঝামেলা করতেছে ইউএল, ওকে মার্জিন 0 করতে হবে। মানে ওই ঝামেলা ক্রিয়েট করছে, মার্জিনটা ওই ক্রিয়েট করছে, তো আমরা ওর বাইরে গিয়ে ঝামেলা করবো কেন? ওরে বলে তুমি মার্জিন ক্রিয়েট করো না। ওকে, যাই হোক, এখন পাশাপাশি আনবো কিভাবে? ফ্লোট লেফট, আচ্ছা। কোনটাকে ফ্লোট লেফট? ইউএল কেন? কেন এলআই কি কেন? আচ্ছা, মেইন কথা হচ্ছে প্রত্যেকটা এলআই আরেকটা পরপর আছে আর কি। এলআই এর পরে এলআই, এলআই এর পরে এলআই, এরকম পরপর। এই জন্যই কি আমরা এলআই কে ফ্লোট লেফট করব। আসছে পাশাপাশি। ব্যাকগ্রাউন্ড গেল কই? ব্যাকগ্রাউন্ড কই গেল? কোথায়? আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে বলি। বাংলাদেশে বর্তমানে ওয়েব ডিজাইনারের সংখ্যা কত? আনুমানিক কত হইতে পারে? আচ্ছা, সবাই কি এই মেনু বানায় না? তাদের মধ্যে আপনার অর্ধেকের বেশি মানুষ কিভাবে বানায় সেটা ফার্স্টে দেখে। যেখানে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া হয়েছে ওটাই তো চলে গেছে। কেন চলে গেছে এটা আগে বুঝাই। একটা জিনিস সমস্যা ক্রিয়েট হলে এই সলিউশন খোঁজার ট্রাই করবেন না, চিন্তা করবেন কেন হচ্ছে। আপনার ওয়াইফ পাগল হয়ে গেছে, তারা পাগলা কেন তো রাইখে আসার আগে চিন্তা করবেন পাগলটা কেন হয়েছে। ঠিক আছে? ধরে নেন বাংলাদেশ গরিব, বাংলাদেশে মানে সব লোকজন পথে ঘাটে ঘুমায়, এই টাইপের। আপনার কি উচিত সলিউশন বের করা? না, আপনার উচিত কেন এই সমস্যাটা হচ্ছে সেটা খুঁজে বের করা। সমস্যা খুঁজে বের করতে পারলে সলিউশন বুঝতে পারবেন। কিন্তু সমস্যা না বুঝেই সলিউশন খুঁজে বের করতেছেন, কিছুই বুঝবেন না। আচ্ছা, এটা চলে যায় এই জন্যই, সাপোজ আমি একে দেখে, ধরে নেন কি এটা একটা বক্স। এই বক্সের ভিতরে কিছু আপনার বক্স আছে, আবার এই একটা, এই একটা, তিনটা, ধরে নেন তিনটা। ঠিক আছে, সরি। ওকে, এখন নর্মালি এটা ব্যাকগ্রাউন্ড পাচ্ছে, কিন্তু যখনই আমরা এগুলাকে পাশাপাশি আনবো, কি করব? যখনই এগুলাকে পাশাপাশি নিয়ে আসবো তখনই ব্যাকগ্রাউন্ড নাই হয়ে যাবে। কি হয়ে যাবে? ব্যাকগ্রাউন্ড নাই হয়ে যাবে। এটা মেইন কারণ, যখন এটাকে ফ্লোট লেফট করলাম, এটাকে নিচে থেকে ডানে নিয়ে আসছে। এটাও কি করছে? নিচে থেকে ডানে নিয়ে আসছে। এটা কি করছে? নিজে কিছুকে খুঁজে পায় নাই, ফলে কি করছে? ব্যাকগ্রাউন্ডটারে জোর করে নাই করে দিচ্ছে। ঠিক আছে? মেইন কথা, ব্যাকগ্রাউন্ডটাকে সে ডানে আনার ট্রাই করে নাই করে ফেলাইছে। কি করা উচিত? অনেক ওয়ে আছে। সাপোজ আমি যদি ওভারফ্লো হিডেন করি, যেটাতে ব্যাকগ্রাউন্ড দিছে ওটাই তো নাই হইছে, ওই পুরো সেকশনটাকে যদি ওভারফ্লো হিডেন করে দেই, যাতে লাস্টেরটা আর বাইরের বাইরের কিছুকে টাইনে আনতে ট্রাই না করে, কি করি? ওভারফ্লো হিডেন করি। দেখেন তো ব্যাকগ্রাউন্ড যায় কিনা। সেটাই তো বললাম যে আমরা এভাবে করব না। ফার্স্টে দেখালাম অনেক ওয়ে। ফার্স্ট ওয়ে কি? ওভারফ্লো হিডেন করলে প্রথম লজিক অনুযায়ী ঠিক হয়ে যাইতেছে। কিরকম? লাস্টেরটারে আর ওই সুযোগ দিতেছে না যাতে ঠিক কোনো কিছুকে টান দিয়ে ডানে আনে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ওয়ে। কিন্তু ওই যে বললাম সাবমেনু বের হবে না। তাহলে কি করা উচিত? অন্য ওয়ে অ্যাপ্লাই করতে হবে। কি করতে হবে? অন্য ওয়ে অ্যাপ্লাই করতে হবে। এখন বাংলাদেশি ওয়েব ডিজাইনাররা যা করে, সাবমেনু যাতে বাইর হয়, এখানে একটা মিনিমাম হাইট দেয়। কি দেয়? মিনিমাম হাইট। হাইটই তো 0 হয়ে গেছে। কি হয়ে গেছে?
হাইট 0 হয়ে গেছে। সো মিনিমাম হাইট যদি দেওয়া যায় সাপোজ 20 পিক্সেল, যতটুকু হাইট দেওয়া হবে মিনিমাম, মিনিমাম হাইটের সুবিধা দেখছি বাড়ানো যাবে, যত কন্টেন্ট আসবে তত কি বাড়বে, কিন্তু এর চাইতে কম হবে না হাইটটা। বুঝতে পারছি? এর চাইতে কম হবে না। যদি আরো বাড়ান 30, যত মিনিমাম হাইট করবো তত বাড়বে। যদি আরো কন্টেন্ট বাড়ে তাহলে হাইট বাড়বেই, কারণ ম্যাক্সিমাম তো দেওয়া হয়নি, দেওয়া হয়েছে কি মিনিমাম। এটা খুবই রং ওয়ে, এটা স্ট্যান্ডার্ড না। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই সেকশনটাকে রিয়েলাইজ করতে হবে তোমার পরেও কিছু একটা আছে, তুমি যাও না, ঠিক আছে? তোমার হাইট 0 করো না, তোমার পরেও কিছু একটা এক্সিস্ট করতেছে, ঠিক আছে? এই বাংলা সিনেমার টাইপ, একটা মহিলার জামাই মরে গেছে, সে আত্মহত্যা করতে গিয়ে তার ছোট একটা ছেলে আছে, সে পিছন থেকে টেনে ধরছে, সে আর আত্মহত্যা করে নাই, ঠিক আছে? ওই টাইপের। এরা কি বুঝাইতে হবে? এরা বুঝাইতে হবে তোমার পরেও কিছু একটা আছে, সো তুমি হাইট 0 হয়েও না। আচ্ছা, কিভাবে বুঝাইতে হবে? সিএসএস এ আফটার বলে একটা কথা আছে। আফটার কি? বিফোর বলো একটা পার্ট আছে। বিফোর মানে আগে, বিফোর মানে কি আগে, আর আফটার মানে পরে। বিফোর বা আফটার আপনি যাই ইউজ করেন না কেন, একটা কমন বা ম্যান্ডেটরি একটা প্রপার্টি ইউজ করতে হবে, যেটা ইউজ করা ছাড়া কাজ করবে না, সেটা হচ্ছে কন্টেন্ট। ভিতরে এই প্রপার্টিটা ইউজ করতেই হবে। এটা যদি ইউজ না করেন তাহলে কি কাজ করবে না। আচ্ছা, এটা ইউজ করলেন, আবার এটা খালি রাখলেও কাজ করবে না, কিছু না কিছু দিতে হবে। সাপোজ আমি এখানে লিখছি হ্যালো, হ্যালো আসছে, হ্যালো আসছে তো। আচ্ছা, যদি আমি আফটার লিখতাম, এটা তো আগে জন্য উপরে আসছে, এর আর গুরুত্ব দিতেছে না। যদি আফটার দিই পরে আসবে, দেখেন ব্যাকগ্রাউন্ডটাও আসছে, পরে কি চলে আসছে হ্যালো। ব্যাকগ্রাউন্ডের কাহিনী সলভ, কিন্তু হ্যালো কথাটাকে শো করতে চাচ্ছি আমরা। খালি রাখেন, কি করেন খালি রাখেন, ওই যে বললাম খালি রাখলেও কাজ করবে না। তো খালি না রেখে একটা স্পেস দেন, দেখেন স্পেসকে সে গুরুত্ব দেয় কিনা। দিচ্ছে না, তার মানে স্পেস দিলেও লাভ নাই। এখন যেটা করতে হবে, ওকে বলতে হবে যে মেন মেনুটা যেটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, ওকে বলতে হবে তোমার কন্টেন্ট আছে, তুমি ট্রাস্ট করো, তুমি বিশ্বাস করো যে তোমার কন্টেন্ট আছে, কিন্তু সে বিশ্বাস করতেছে না, কারণ এখানে খালি। আচ্ছা, যখনই দেখবেন কন্টেন্ট খালি দেওয়ার পরে আপনি কাজ করতে চাচ্ছেন বাট কাজটা করতেছে না, তখন ডিসপ্লে ব্লক দিবেন। ডিসপ্লে ব্লক মানে এটার অস্তিত্ব আছে। কোনটার? আফটার, আফটার, আফটারের অস্তিত্ব আছে, কিন্তু কন্টেন্ট খালি থাকার কারণে সে ডিসপ্লে ব্লক করতে পারবে না। কারণ কি, কন্টেন্ট খালি মানেই তো হাইট 0। কন্টেন্ট খালি মানে কি হাইট 0। আচ্ছা, এরপরে যেটা করবেন, কোনো কিছুর যখন হাইট 0 থাকবে কিন্তু আপনি চাচ্ছেন ওটার অস্তিত্ব প্রুফ করতে, আপনি চাচ্ছেন এখানে একটা কিছু আছে এটা প্রুফ করতে, কিন্তু হাইট 0, সেক্ষেত্রে অলওয়েজ ক্লিয়ার বোথ ইউজ করতে হয়। ইউজ করতে হয় ক্লিয়ার বোথ, অনেক ক্ষেত্রে ইউজ করে, শুধুমাত্র এই ক্ষেত্রেই না। এটা একটা ফালতু কারণ, বাট এটার কিছু লজিক্যাল কারণ আছে যেটা পরে বুঝাবো আমি, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা কন্টেন্ট খালি তারপরে অস্তিত্ব বোঝানোর জন্য কি করব, ক্লিয়ার বোথ দিব। আর এটা যাতে পুরাই স্ক্রিনটা দখল করে, এর জন্য কি দিব, ডিসপ্লে ব্লক। ডিসপ্লে ব্লক বুঝি আমরা মনে হয়, যাতে পুরাই স্ক্রিনটা দখল করে। এবার দেখেন আমি কি বুঝাতে পারছি? খুব ইজি। খালি কি করব, মেইন ব্যাকগ্রাউন্ড যেই সেকশন আছে এটার পরেও যে কিছু একটা আছে বোঝানোর জন্য কি করব, ওইটার আফটার দিব, দিয়ে কি লিখব, কন্টেন্ট খালি। এটা ওয়ান কাইন্ড অফ মুখস্থের জিনিস, ঠিক আছে? তারপরে ক্লিয়ার বোধ করবেন যাতে এর অস্তিত্ব আসলে প্রুভ হয়, কিন্তু তারপরেও কাজ করবে না, কারণ কি এটা ফুল স্ক্রিন পায় না, এটা এখন এই যে এখানে পড়ে আছে। কি করব, ডিসপ্লে ব্লক করব। সমস্যা হয়ে গেছে, প্রবলেম সলভ। আচ্ছা, এখন এই যে এগুলা বাম পাশে দেখেন একটা বুলেট পয়েন্ট আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি চাইলে, এই যে বললাম অনেক ওয়ে আছে, আপনি যদি লাস্টটা কল করে বলেন ফ্লোট লেফট হবে না, তাও সলভ হবে। স্মার্ট হচ্ছে, স্মার্ট ওয়ে হচ্ছে এটা।
ঠিক আছে, কারণ আমাদের পূর্ণাঙ্গ একটা সলিউশন দরকার, শুধু লাস্টেরটার সলিউশন দিয়ে তো লাভ নেই। তারপর এটাই করতে হবে, কারণ এখানে কোনো সমস্যা ক্রিয়েট হবে না, বাট অন্য যত ওয়ে আছে সমস্যা ক্রিয়েট হবে, যেমন ওভারফ্লো ঠিক হচ্ছে ঠিকই, কিন্তু কি সাবমেনু বের হবে না, এই টাইপের সমস্যা হবে অন্যগুলোতে, কিন্তু এটাতে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এখন আমরা ওই যে গতকালকে বলছিলাম কি যে বুলেট পয়েন্টটা বাদ দিতে হয় কিভাবে, কোথায়, ইউএল এ না এলআই তে? আচ্ছা, ইউএল এ দিতে হয়, এটা কয়জনের মনে হচ্ছে? একজন পাশের জন পাশের জন, আস্তে 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 আস্তে, মানে কয়জনের মনে হচ্ছে ইনস্ট্যান্ট মনে হয় না কারো? একজনের হাত দেখে আরেকজন হাত তোলেন। আচ্ছা, এলআইটি দিতে হবে কয়জনের মনে হচ্ছে? আপনারা দুজন কি বলেন? শিওর না? না শিওর কোনটা? শিওর না? আচ্ছা, ইউএল এ হবে কয়জনের মনে হচ্ছে? আচ্ছা, যাদের মনে হচ্ছে তারা বলেন এলআইতে দিলে হবে নাকি হবে না? এলআইতে দিলে হবে না, দুই জায়গায় এক জায়গা দিয়ে দিলেই হবে, ঠিক আছে। আমি যদি এই জায়গায় তো লিস্ট স্টাইল নান করে যা হবে, আমি ইউএল এ দিলেও তাই হবে। হ্যাঁ, আচ্ছা, আপনি সাপোজ চিন্তা করতেছেন এক জায়গায় দিলেই তো হচ্ছে, তাইলে তাহলে মার্জিনটা যদি এলআইতে দেই, এই মার্জিন বাদ হবে না, এখানে শুধু লিস্ট স্টাইলটাই দুই জায়গায় কাজ করে, ঠিক আছে। ওকে, আর বাম পাশে যে প্যাডিংটা দেখতেছেন, এটা বাদ দিব কোত্থেকে, এলআই থেকে না ইউএল থেকে? আচ্ছা, প্যাডিং 0, ওকে। আচ্ছা, প্যাডিংটা আপাতত রাখতে চাচ্ছি, আমি চাচ্ছি বাম পাশে খালি থাক, ওকে। এখন এগুলাকে সাদা করলে দেখা যাবে, নাহলে দেখা যাচ্ছে না, কিন্তু সাদা করবো কোথায়, এলআইতেই তো নাকি? কোথায়? এতে, রাইট, ইউএল এলআই এ। কেন? কারণ লিঙ্কটার কালার তো চেঞ্জ হয়েছে, এর কারণে সাদা। আচ্ছা, রাইট, ওকে, খুব ভালো একটা কোশ্চেন করছেন। সাপোজ আমরা অনেক জায়গায় দেখি কি 3টা ডিজিট ইউজ করে, কখন ইউজ করে, যখন সবগুলো একই থাকে, একই সবগুলো 0, তার মানে 3টা দিলেও চলবে, সবগুলো এফ। কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে 6টা ইউজ করা, কারণ কোডের নামটা কি, হেক্স কোড, হেক্স মানে কি 6, ক্লিয়ার? 6টা দেওয়াটা হচ্ছে স্ট্যান্ডার্ড, বাট অল্টারনেটিভ রেখে দিয়েছে, 3টা ইউজ করলেও চলবে, বাট ইউজ করবো না আমরা। আচ্ছা, নিচে যে আন্ডারলাইনটা আসছে এটা বাদ দিব কিভাবে, টেক্সট। আচ্ছা, ভালো কথা, আমি যত কথাই বলি না কেন, এগুলো আমার ধারণা বা আমি যতদূর জানি, সাপোজ আমার কাছে মনে হচ্ছে কি এখানে 6টা ইউজ করতে হবে, আমি বিভিন্ন জায়গায় দেখছি 6টা ইউজ করাটা স্ট্যান্ডার্ড, এই জন্য আমি বলতেছি কি 6টা ইউজ করা স্ট্যান্ডার্ড। যারা আবার 3টা 6টা 2টা ইউজ করে, তাদের কাছে মনে হবে কিনা সুজন ভাই তো ভুল বলতেছে, ঠিক আছে। এটা কমপ্লিটলি আমার নলেজ আর কি, আমি যেটা জানি সেটাই বলি, ওকে। টেক্সট ডেকোরেশন নান, দাগ চলে গেছে। এখন প্রথম অক্ষরগুলো বড় হাতের করব কিভাবে, টেক্সট ট্রান্সফর্ম, কি আপার কেস? আপার কেস দিলে তো সবগুলো বড় হাতের হয়ে যাবে, কি দিতে হবে, লোয়ার কেস, কি দিতে হবে, ক্যাপিটালাইজ দিতে হবে। ক্যাপিটালাইজ দিলে প্রথম অক্ষরগুলো বড় হাতের হয়, যেমন পুরো সেন্টেন্সের প্রথম অক্ষর না, কিন্তু পুরো সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর, যেমন এই যে অ্যাবাউট আস এর ইউটাও বড় হাতের হয়ে গেছে। আচ্ছা, গ্যাপ তৈরি করবো, সমস্যা নাই, ফন্টটা চেঞ্জ করি, ফন্ট সুন্দর লাগতেছে না, একটা কাজ করি আমরা বডিতেই ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে রাখি, সাপোজ স্যান্স সেরিফ এরিয়াল, অনেকগুলো দিয়ে দিলাম, একটা না পেলে আরেকটা, হ্যাঁ চেঞ্জ হয়েছে। এখন মাঝখানে গ্যাপ তৈরি করা দরকার, কোনো মার্জিন টার্জিন কিছু দিব না, আমরা যেটা করব এটাতে একটা প্যাডিং দিব, এতে কোথায়, এতে একটা প্যাডিং দিব, প্যাডিং সাপোজ 10 পিক্সেল 20 পিক্সেল, উপরে নিচে 10, ডানে বামে 20 20,
উপরে নিচে কাজ করছে করছে কাজ করছে, ডানে বামে কাজ করছে, হ্যাঁ ডানে বামে কাজ করছে। লিঙ্কটা যখন ইউএলএল এর ভিতরে থাকে, কোনো লিঙ্ক যখন ইউএলএল এর ভিতরে থাকে, না ভুল কথা, মেইন কথা, কোনো একটা লিঙ্ক যখন একটা স্পেসিফিক হাইটের মধ্যে অন্তর্ভুক্ত থাকে তখন ডিসপ্লে দেওয়া ছাড়া ওটার উপরে নিচে প্যাডিং কাজ করে না। আবার বলতেছি, এটার হাইট কিন্তু এখন এতটুকু, তাই না, পুরো সেকশনটার। তো লিঙ্কে যতক্ষণ পর্যন্ত কোনো ডিসপ্লে না দেওয়া হবে ততক্ষণ উপরে নিচে প্যাডিং বাড়ানো যাবে না। এটাতে কোনো ডিসপ্লে দেওয়া আছে, যে কোনো ডিসপ্লে দেন, যে কোনো, সাপোজ ডিসপ্লে টেবিল দিলাম, কাজ করছে প্যাডিং। ডিসপ্লে ইনলাইন ব্লক দিলাম, কাজ করছে। ডিসপ্লে ব্লক দিলাম, কাজ করছে, রাইট, কাজ করছে। ওকে, তা আমরা তাহলে কোনটা ইউজ করব? যে কোনো একটা ইউজ করলেই চলবে, কিন্তু মনে রাখবেন যদি এলআইতে ফ্লোট লেফট দেওয়া থাকে তাহলে এখানে ইউজ করব ডিসপ্লে ব্লক। কি ইউজ করব? ডিসপ্লে ব্লক কিংবা ইনলাইন ব্লক, যে কোনো একটা ইউজ করলেই হবে, কিন্তু ব্লক দিব। ব্লকের কাজ কি? পুরো স্ক্রিন দখল করা। কিন্তু এখানে পুরো স্ক্রিন দখল করতেছে না কেন? কারণ ফ্লোট লেফট করা, জোর করে ডানে নিয়ে আসছে। সে চাইলেও কি নিচে নামতে পারতেছে না, তাকে জোর করে ডানে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, আস্তে আস্তে বুঝতে পারবো, আপাতত এই বিষয়ে একটু পরে কথা বলি। বাট এখানে কি দিতে হবে? ডিসপ্লে ব্লক দিতে হবে যাতে প্যাডিংটা কাজ করে, বাট যে কোনো একটা ডিসপ্লে দিতে হবে। কি এবার সরছে? কাজ করছে প্যাডিং? পুরাটা এরিয়া ফিক্স থাকে, আমিও শুনছি, মানে কি? আচ্ছা, এরিয়া ফিক্স থাকবে তো আপনি বলছেন, মানে কি বুঝেছেন এটা বলছেন? আপনি ওনাদেরকে বুঝাতে পারেন না, আমারে কি বুঝাইবেন? 500 জনকে বুঝান, উনি বুঝাবে আমাকে। ওনাকে বুঝান, ওনাকে। হ্যাঁ হ্যাঁ, প্যাডিং কমাই দিলে তুমি ছোট হয়ে যাবে। প্যাডিং বাড়িয়ে দিছি, বেড়ে গেছে, কমাই দেন কমে যাবে। না, উইথ ইউজ করে করাটা স্ট্যান্ডার্ড না। আচ্ছা, একটা ব্যাপার, অনেকেই এলআইতে প্যাডিং ইউজ করে। এলআইতে আমরা কেন এতে ইউজ করছি? আচ্ছা, এতে ইউজ করলে সুবিধা হচ্ছে আমি যখন মাউসটা নিয়ে যাচ্ছি, দেখেন দূরে নিয়ে গেলেও কি ক্লিক করা যাচ্ছে, কিন্তু যদি আমি প্যাডিংটা নিয়ে যাই এলআইতে, দেখতে সেম হবে, নো ডিফারেন্স, কিন্তু ক্লিক করা যায়। প্যাডিংটা এলআই এর তৈরি হয়েছে, লিঙ্কের না। সো আমি বাইরে মাউস নিয়ে গেলে শুধু এলআইতে প্রসারণ দেখতেছি, লিঙ্কে না। সো সেই ক্ষেত্রে আমরা শুধু লেখাতে নিয়ে গেলেই ক্লিক করা যাবে, বাইরে ক্লিক করা যাবে না। বুঝতে পারছি? এই জন্য কি করব, প্যাডিংটা এতে আবার যদি আপনি চান না শুধু লেখাতে নিয়ে গেলে আমি ক্লিক করতে পারবো, আশপাশে না, তাইলে আবার এলআইতে প্যাডিং দিবেন। আচ্ছা, এখন একটা হোভার ইফেক্ট তৈরি করি। সাপোজ মেইন মেনু ইউএলএলআই, এতে যখন হোভার করব ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে অন্য একটা হয়ে যাবে। সাপোজ এটা, আর যদি আমি প্যাডিংটা এতে না দিয়ে এলআইতে দিতাম তাহলে আমাকে এই হোভারটাও কোথায় দিতে হতো? এলআইতে। ঠিক আছে, কিন্তু মাউস নিয়ে যাচ্ছে ভিতরে, ক্লিক করা যাইতেছে না। ক্লিয়ার তো? ওকে, তা আমরা কি করব, প্যাডিংটা সবসময় এতে ইউজ করবো যদি এরকম করতে চাই যে চারপাশে মাউস নিয়ে গেলেও বা কার্সর নিয়ে গেলেও ক্লিক করা যাবে। ঠিক আছে, ওকে, এই হচ্ছে আমাদের মেনু। এখন আপনারা যে সমস্যাটা ক্রিয়েট করবেন আর কি, করে সব স্টুডেন্টরাই করে, আমি এরকম বানাইছি, সবাই এরকম বানানো শুরু করবে সারা জীবন। সব ওয়েবসাইটের মেনু একরকম, এটাই দেখেন, এটা কি এরকম? এরকম অন্যরকম না?
আপনারা এক একজন এক একটা ওয়েবসাইট থেকে আইডিয়া নেবেন, তাদের মেনুগুলা কেমন দেখতে ওইভাবে বানাবেন। এক একজন এক এক রকম। আবার খ্যাত টাইপের মেনু বানান না, দেখতেই বাজে লাগতেছে। যেমন লাল নীল হলুদ সবুজ নীল সব মিক্স করে একটা মেনু বানায় ফেলাইছেন, দেখতে ভালো লাগবে না। এই মেনুটা দেখতে খারাপ লাগতেছে, লাগতেছে খুবই ক্লিন লাগতেছে, মানে খুবই ফ্রেশ, মনে হচ্ছে না যে আজ এরা কোনো কালার ইউজ করছে। নর্মাল সাদা কালো, মাউস নিয়ে যাওয়ার পর একটা গ্রেডিয়েন্ট দিতেছে। না, ভালো বলতে শুধুমাত্র গর্জিয়াস বুঝায় না। ভালো বলতে কি সবসময় গর্জিয়াস বুঝায়? ভালো বলতে সবসময় বুঝায় যেটা খারাপ না, ঠিক আছে? একটা লোক যখন বলে আমার মনটা খারাপ না, কি বুঝতে হবে? সে নর্মাল আছে না তার মন ভালো? নর্মাল আছে। কিন্তু ওয়েব ডিজাইনের ক্ষেত্রে চিন্তা করতে হবে খারাপ না মানে কি ভালো। খারাপ লাগা যাবে না, দেখবেন ওটা ভালো হয়ে গেছে। একটা গ্রুপ অফ কোম্পানির ওয়েবসাইট বা কিংবা মনে করেন একটা স্ট্যান্ডার্ড এজেন্সির ওয়েবসাইট লাল নীল হলুদ সবুজ দিয়ে একদম মিক্স করে খুব সুন্দর একটা গর্জিয়াস ওয়েবসাইট বানায় ফেলছেন, তাদের পছন্দ হবে না। খুব স্বাভাবিক, কারণ তারা এই ধরনের সার্ভিস দেয় না যে সেখানে লাল নীল বাতি জ্বলবে, ঠিক আছে? আবার একটা বাচ্চাদের স্কুলের ওয়েবসাইট আপনি বানায় ফেলছেন এরকম সংবাদপত্র টাইপ, দেখতে কিন্তু ভালো, কিন্তু পছন্দ হবে তাদের, রাইট? তো এটা আসলে দরকারের উপর ডিপেন্ড করে। এতে দরকার হচ্ছে একটা ক্লিন ওয়েবসাইট যেখানে মানুষ এসে তাদের চোখে বাঁধবে না, তাদের কাছে খুব ইজি মনে হবে, এই জন্য এরকম বানাইছে। আবার এই ওয়েবসাইটে যান গ্রামীণফোন.com, এদের মেনুটা দেখেন, কি দেখছেন? সুন্দর না খারাপ? খারাপ, আচ্ছা। বাট এদের দরকার অনুযায়ী ভালো, কারণ এদের মেইন লোগোর কালারই হচ্ছে নীল, তাই না? সো বিভিন্ন ওয়েবসাইটে যাবেন, তাদের কালার কম্বিনেশন দেখবেন, মেনুর স্ট্রাকচার দেখবেন, ওইভাবে বানাবেন। নিজের মন মতো বানানোর দরকার নেই। হুম, হ্যাঁ, পজিশন ফিক্সড, কেন আপনি জানেন না? আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, হ্যাঁ, আচ্ছা, ওটা ওটা আপনার যে করে দিয়ে করছে একটা স্পেসিফিক অংশ স্ক্রল করার পরে, বাট এটা ফিক্সড হয়ে আছে সিএসএস এর মাধ্যমে। কোনটা? কই কই? এটা পজিশন এমনি ফিক্সড। এটা ওই যে করে দিয়ে বলছে যে এই জায়গায় কিছুক্ষণ স্ক্রল করলে আসবে, বাট ফিক্সড হয়ে আছে সিএসএস দিয়ে। ফিক্সড অবস্থায় রাখছে সিএসএস দিয়ে, বাট যে করে দিয়ে করছে একটা স্পেসিফিক স্ক্রল করার পরে আসবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, রিলোড দেই। আচ্ছা, আমি চাচ্ছি যে কোনো একটা মেনু, মানে বুঝাবো আমরা এই পেজে আছি, যে কোনো একটা মেনুতে একটা ক্লাস অ্যাড করে রাখি, সাপোজ অ্যাক্টিভ, আর মেনুর নিচে কিছু কন্টেন্ট অ্যাড করি, সাপোজ H1, দিস ইজ আওয়ার হোম পেজ। কি? দিস ইজ আওয়ার হোম পেজ। এই সমস্যা কোথায়? উপরে একটু মার্জিন ক্রিয়েট হয়েছে শুধুমাত্র H1 এর কারণে। সেই ক্ষেত্রে কখনোই আমরা এই ধরনের কন্টেন্টগুলোকে ক্লাস ছাড়া লিখবো না। এখানে লিখেন সাপোজ মেইন কন্টেন্ট একটা ক্লাসের মধ্যে রাখছেন, কিসের মধ্যে? ক্লাসের মধ্যে। এরপরেও কিন্তু মার্জিন ক্রিয়েট হবে। কি করব? এই যে ক্লাসটা, এই ক্লাসটাকে সিএসএস কি 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 করব? বুঝাই যেতেছে, ভিতরের জিনিসটাকে বাইরে গিয়ে ঝামেলা করতে দিব না, মানে ওভারফ্লো হিডেন। সে আর ভিতর থেকে বাইরে ওখানে ঝামেলা করতে পারতেছে না। এটা মেনুর সাথে না, পাশাপাশি না, সে তো আর মেনুরে ধাক্কা দিতে পারতেছে না যে মেনুর উপরে গিয়ে ধাক্কা দিচ্ছে। কিছু জিনিস লজিক্যাল, কিন্তু মেনে নিতে হবে। যেমন এটা মার্জিন কেন ক্রিয়েট করতেছে, কোনো দরকার আছে আমাদের? তারপরে কি, এটাই এর বৈশিষ্ট্য, কিছু করার নেই। না, তখন এই সমস্যাটা হইতো না, এই ডিবে তো আর মার্জিন পায় না। আচ্ছা, আমরা যেটা করতে চাচ্ছিলাম ওইটা করি। এই যে প্রথম এলআইতে কি করলাম, একটা অ্যাক্টিভ বা কারেন্ট যে কোনো নামে, এনিথিং। এনিথিং মানে কারেন্ট আর অ্যাক্টিভ যে কোনো একটা না, এনিথিং মানে এনিথিং। এখানে এনিথিংই লেখেন, সমস্যা নেই।
আমি সব সময় কিছু কথা বলি যেগুলো আপনারা মনে করেন কি অপশন দিতেছি, এটা নইলে এটা, এনিথিং মানে এনিথিং, যে কোনো কিছু। দেন এবার সিএসএস এ বলেন যে মেন মেনু ইউএল ডট এনিথিং এ, শুধুমাত্র যেই এলআই এর মধ্যে ক্লাসটা আছে এনিথিং, ওইটা লিঙ্কে ব্যাকগ্রাউন্ড হবে এরকম। আমি কি বুঝাইতে পারছি? এই ব্যাকগ্রাউন্ডটা কোথায় পাবে? ইউএল এলআই এতে, কিন্তু সব এলআই না, কোনটা? এনিথিং এর এতে। মাঝে মধ্যে বিভিন্ন ওয়েবসাইটে দেখেন, যখন একটা ওয়েবসাইটে যায় দেখেন এরকমই হয়ে আছে, দেখছেন? যখন অন্য একটা পেজে যাব, সাপোজ এই পেজে, ওইটার নিচে আর নাই, কোথায় আছে? যেই পেজে গেছি, ক্লিকের কোনো কাহিনী নেই এখানে। আমি আরেকটা পেজে চলে গেছি, ওই পেজের লিঙ্কের নিচে এরকম। আচ্ছা, এটা কিভাবে করে? ধরে নেন আমরা এই যে ফাইলটা, এটাকে আরেকটা ডুপ্লিকেট করে এটা নাম দিলাম about.html, আলাদা ফাইল না? ওইটাতে আমি লিখলাম দিস ইজ আওয়ার অ্যাবাউট পেজ। আর এই যে ক্লাসটা দেখতেছেন, এখান থেকে চলে আসবে কোথায়? এখানে। আর index.html এ ওই অ্যাবাউট পেজটা লিংক করা দেন about.html। আবার এখানেও কি হোম পেজটাকে লিংক করে দেন, এখানেও করে দেন about.html। কে কে বুঝেন নাই? আলাদা ফাইল করলাম আর হ্যাঁ, কি বুঝেন নাই? এটা ভুল কথা বলছেন। আমি যে আরেকটা ফাইল বানাইছি এটা তো বুঝছেন, তাহলে কিছুই করতে গেছি এখানে। ওইটাই বলেন যে কন্টেন্টে বুঝি নাই। হ্যাঁ, কন্টেন্টে কই বুঝেন নাই? ওকে রাইট, আপনি কেমনে করছি এটা বুঝছেন ঠিকই, কিন্তু কি করছি, কেমনে, কি জন্য করছি এটা বুঝেন নাই। এই এখন বুঝবেন। এই রিলোড দিলাম, এখানে কার্সর নিয়ে যাওয়ার পর এখানে কি শো করতেছে? এখানে কি শো করতেছে? about.html, সেটাই অ্যাড করলাম, সেটাই লিংক করাইলাম আর কি, বুঝছি? আরেকটা ফাইল বানায় ফাইলটাকে লিংক করাইলাম, যখন ক্লিক করব তখন কি এখন আর index.html নাই, কই চলে আসছে? about.html এ চলে আসছে, এই ফাইলে চলে আসছে। এই ফাইলের কন্টেন্ট অনুযায়ী তো শো করবে, এই ফাইলে যা দাও আছে ওইটাই তো শো করবে। এখানে কি লেখা? সাবমেনু। সাপোজ about.html থেকে আপনি টাইটেলও পাল্টে ফেলেন about us, তাহলে কি? তো যেই ফাইলে যাবে ওই ফাইলের কন্টেন্টই তো শো করবে। তা আমি আগের index.html এর ফাইলে ক্লাসটা ইউজ করছিলাম প্রথম এলাইতে, মানে হোমে। আর about.html এ ক্লাসটা এখান থেকে নিয়ে এসে কোথায় অ্যাড করছি? about us এর এলাইতে। এখনো বুঝেন নাই? হ্যাঁ বলেন। সমস্যা কোথায়? হ্যাঁ করেন, মার্জিন দিয়ে দিলে তো সেপারেট হয়ে যায়। তাহলে নর্মালি মার্জিন দিয়ে দিতে হবে, সাপোজ মার্জিন রাইট 2 পিক্সেল, একটু গ্যাপ হয়ে যাবে, এই যে সেপারেট। এবার যখন আবার হোমে ক্লিক করবেন তখন আবার কি index.html, এভাবে আলাদা আলাদা ফাইল করে করে কাজ করতে হয় স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে, ঠিক আছে? আমরা তো একটা এলআই থেকে আরেকটা এলআই এর দূরত্ব তৈরি করতে চাচ্ছি, এই জন্য এলআইতে দিছি। আপনারা কিছুই বুঝতেছেন না, চেহারা দেখে মনে হয় না। আপনি বুঝতেছেন পিছনে কি বুঝতেছেন, বুঝাইতে পারবেন? শিওর? ওকে। কনফিডেন্সটা মেইন ইম্পর্টেন্ট আর কি। অনেকে পারে ঠিকই, কনফিডেন্সের অভাবে বলতে পারে না। একটা গ্রুপ পোস্টিং দেখে আপনাদেরকে, মানে বুঝলাম না। আচ্ছা, এই এই পোস্ট দেখে বলছেন? ও আচ্ছা আচ্ছা, ওটা হবে আস্তে আস্তে, আস্তে আস্তে শেষের দিকে হবে আর কি।
সফটিকেটেড 200-250-এর উপরে স্টুডেন্ট আছে যারা রেগুলার কাজ পায়, পোস্ট করে না। পোস্ট করলো এটা আবার সিক্রেট গ্রুপে পোস্ট করে আর কি। সফটিকেটেড ওয়ার্ডপ্রেস গ্রুপ, এটা ক্লোজ গ্রুপ, এখানে অন্য কেউ নাই। জাস্ট ওই যারা আপনার সাপোর্টের দায়িত্বে আছে বা বিভিন্ন ধরনের আপনার পোস্ট করার জন্য এগ্রি আছে যে বিভিন্ন গ্রুপে পোস্ট করবে, এদেরকে এখানে অ্যাড করা আছে। আচ্ছা যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি, সেটা হচ্ছে বিভিন্ন গ্রুপে দেখি যারা সাকসেসফুল, এটা সাকসেসের পিছনে মেইন কারণই ছিল গ্রুপে প্রচুর পোস্ট করে, কিছু সমস্যা হলে পোস্ট করে বা অন্যদেরকে হেল্প করে। তিন ধরনের স্টুডেন্ট থাকে গ্রুপে। ফার্স্ট টাইপের শুধু হেল্প চায়, হেল্পের দরকার তখনই গ্রুপে আসে, মানে অন্যরা হেল্প চাইতেছে কিনা এদিকে কোনো নজর নাই। আরেক ধরনের লাইক পাবলিক, সে জানে এটা সলিউশন কি, তারপরে লাইক দিয়ে যাবে গা, খালি লাইক দিবে, ভাই আমার মা মারা গেছে লাইক, মানে লাইক পাবলিক আর কি। থার্ড টাইপের যারা আসলেই অ্যাক্টিভ। কিভাবে অ্যাক্টিভ? হেল্পও করে, হেল্প চায়, দুটোই করে। একজন পোস্ট করলে পড়ে কি লেখা আছে, পড়ে সে বুঝতেছে না কিভাবে হেল্প করতে হবে, তার ওই ফাইলটা ডাউনলোড করে, করে দেখে কোথায় সমস্যা, ওই সমস্যাটা সলভ করে দেয়, যে দেখেন এইভাবে সলভ করতে হবে। একটা প্রবলেম দেখা মতোই সলভ করা যায়, অ্যানালাইসিস করতে হয়। তো শেষ পর্যন্ত দেখা যায় ম্যাক্সিমাম স্টুডেন্ট সাকসেসফুল হয় এই ক্যাটাগরি থেকে, যারা লাইক পাবলিক ওরা লাইকই দিয়ে যায়, যারা আপনার শুধু হেল্পই চায় ওরা হেল্পই চাইতে থাকে। আমার স্টুডেন্ট না এরকম একটা লোককে চিনি আমি, আমার স্টুডেন্ট না, ঠিক আছে, সে আমাকে ডেলি 3 থেকে 4টা মেসেজ পাঠাবে, ভাই এটা কেমনে করতে হয়, ওইটা কেমনে করতে হয়। এটা মেইন কারণ তার হ্যাবিট হয়ে গেছে, কোনো একটা জিনিস প্রবলেম ফেস করার সাথে সাথে হেল্প চায়, সাথে সাথে, মানে নিজে ট্রাই করবে না। আবার আমাকে তো মেসেজ পাঠায় পাঠায়, দুনিয়ার যত গ্রুপ আছে ওয়েব ডিজাইন রিলেটেড সব গ্রুপে গণহারে পোস্ট, মানে নিজে যে একটু ট্রাই করবে এটা কেমন সলভ করতে হয়, একটু যে গুগলে সার্চ করবে এরকম কোনো হ্যাবিট নাই। এই ধরনের পাবলিকরা তলানিতেই পড়ে থাকে। যারা আপনার নিজেরা ট্রাই করে, নিজে থেকে গুগলে সার্চ করে, খোঁজার ট্রাই করে, তারাই দেখবেন মানুষের দরকার হয় না, নিজেরাই মানে স্বয়ং সম্পূর্ণ, অন্য কারোর দরকার নেই। আচ্ছা এনিওয়ে, অনেক কথা বলে ফেলছি। সাবমেনু তো দেখে, সাবমেনু দেখাতে গিয়া, সাবমেনু এখনো বানাই নাই, শুধু মেনু বানাইছি আমরা, এখন সাবমেনু বানাবো। আমরা একটা ফোল্ডার করি, আগে পজিশনটা বুঝাই। ওকে, পজিশন একবার অলরেডি বুঝাইছি, আরেকবার বুঝাচ্ছি। সাপোজ একটা বক্স নিলাম, সিএসএস এর ডিফল্ট সিস্টেম অনুযায়ী মার্জিন 0 করে নিলাম, বক্সটাকে কল করলাম, হাইট নিলাম, উইথ নিলাম, ব্যাকগ্রাউন্ড নিলাম। ওকে, পজিশন দিলাম, অ্যাবসলিউট, অ্যাবসলিউট পজিশন দিয়ে কি করে, অ্যাবসলিউট পজিশন যে কোনো একটা পজিশন দেওয়ার পরে লেফট রাইট বটম টপ চারটে অ্যাক্টিভেট হয়ে যায়, মানে ইউজ করা যায়। পজিশন ইউজ না করলে ওগুলো ইউজ করা যায় না, কিন্তু লেফট আর রাইটের মধ্যে যে কোনো একটা, রাইটের টপের মধ্যে যে কোনো একটা ইউজ করতে হবে। সাপোজ লেফট থেকে দিলাম আমি 0, আর বটম থেকে দিলাম 0, কই থাকবে? এইখানে থাকবে, এইখানে, এই যেখানে, কারণ লেফট থেকে 0, বটম থেকে 0। যদি আমি লেফট থেকে 0 না করে রাইট থেকে 0 করি, কি করি, রাইট থেকে 0 করি, এখানে থাকবে। এখানে 0 মানে হচ্ছে কি একটা মেজারমেন্ট আর কি, কত দিতে হবে। 1 পিক্সেল হলে 1 পিক্সেল, আমরা বড় বড় মতোই জানি, 0 দিলে পিক্সেল লেখা লাগে না, এই জন্য 0 লিখছি খালি। যদি 1 পিক্সেল লিখি তাহলে কি ডান দিক থেকে একটু সরে আসবে, যদি আমি লিখি 10 পিক্সেল তাহলে কি 10 পিক্সেল সরে আসবে। কি সরে আসতেছে? রাইট। আচ্ছা, পজিশন অ্যাবসলিউট হচ্ছে এটা, কিন্তু আমরা যদি এটাকে কোন একটা আরেকটা ক্লাসের মধ্যে রাখি, সাপোজ আরেকটা আরেকটা নামের যে ক্লাস আছে, ওইটা কি বক্সের বাইরে না ভিতরে?
বাইরে, মানে বক্সটা আরেকটার ভিতরে। এটার যদি আমি হাইট দিই 300 পিক্সেল, উইথ দিই 300 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কি ইয়েলোতে, যাতে বোঝা যায় আর কি। ওটা এখানে আছে, এতে থেকে বেরোয় আসছে, তাই না? এর মানে হচ্ছে যখনই কোথাও আমরা পজিশন অ্যাবসলিউট দিব, ওটা পুরো বডির সাপেক্ষে বা পুরো উইন্ডো, বডি না উইন্ডো, আমাদের যতটুকু দেখা যাচ্ছে উইন্ডোতে অতটুকুর সাপেক্ষে একটা স্পেসিফিক জায়গায় সেট হবে। বাট আমরা যদি চাই যেইটার ভিতরে আছে, যেই ক্লাসের ভিতরে আছে ওটা থেকে বের হবে না, ওইটার সাপেক্ষে কাজ করবে। তাহলে যেইটা থেকে বের করতে চাচ্ছি না বা যেটার ভিতরে আছে ওইটাকে কি দিব? রিলেটিভ দিব। কি ওইটা থেকে বের হচ্ছে, ওইটার সাপেক্ষে কাজ করতেছে ডান থেকে 10 পিক্সেল, নিচ থেকে 0, এই তো। এখন যদি আমি করি আপনার লেফট থেকে 0, টপ থেকে 0, কই থাকবে? এখানে, তাই না? যদি আমি 0-র জায়গায় লিখি 100%, কই থাকবে? এখানে, এখানে এই জায়গায় থাকবে, এখানে থাকবে, কই থাকবে? যেখানে আছো এখানে, নিচে নামবে? কি বলেন? আমি তো দিলাম লেফটে। লেফট মানে বুঝি, লেফট মানে পজিশনটা কই যাবে। এখানে আবার উইথ হাইট কোত্থেকে আসতেছে? এইটা এইখান থেকে শুরু হওয়া মানে হচ্ছে 0, তার মানে 100% শেষ হবে কোথায়? এখানে। এই 100% শেষ হওয়ার পর থেকে শুরু হবে সে। লেফট থেকে 100% মানে কি? এখান থেকে সে 100% শেষ হওয়ার পর থেকে শুরু হবে। হ্যাঁ, না না, এটা সাপেক্ষে কাজ করবে। রিলেটিভ মানে ভিতরে না, রিলেটিভ মানে সাপেক্ষ, এটার সাপেক্ষে কাজ করবে। নিচে উপরে এখানে সমস্যা না, দুটো তো এক ক্লাস না যে নিচে উপরে গেলে সমস্যা হবে, দুটো তো আলাদা ক্লাস। দুটেই তো কাজ করতেছে, এখানে যে কোনো একটা কাজ করার কি আছে? ওইটা তো অন্য অন্য টপিক। উনি বলতেছে আমি যদি এটা নিচে, আপনি বলছেন কোনটা কাজ করবে, অ্যাবসলিউট কাজ করবে না রিলেটিভ কাজ করবে, এটা বলছেন না উনি? দুটোই তো কাজ করবে, নিচে রাখলে ওই দুটোই কাজ করবে, উপরে রাখলে দুটোই কাজ করবে। এখানে তো দুটো এক জিনিস না যে যে কোনো একটা কাজ করবে, দুটো তো আলাদা জিনিস, দুটা আলাদা জিনিস। আচ্ছা, আপনি মনে হয় সব সময় কনফিউশনটা তৈরি করেন আপনি একাই। ঠিক আছে, না না ঠিক আছে, সমস্যা নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। এই ধরনের একটা জিনিস, এর ভিতরে আপনি একটা বক্স রাখছেন। যারা বুঝে না তারাই মূলত প্রবলেমগুলো সলভ করতে পারে, যারা ওই হ্যাঁ হ্যাঁ করতেছে এরা পারে না। ওনার ব্যাপারটা পজিটিভ। এখানে ভিতরে আছে, আমি যদি এটাকে আমি কি করি, অ্যাবসলিউট করি, তাহলে সে কি পুরা সব জায়গায় মানে বিচরণ করতে পারতেছে। বাট বাই চান্স, মানে বিচরণ কখন করতে পারবে? যখন এটাকে অ্যাবসলিউট করা হবে। কোন কোন জায়গায় বিচরণ করতে পারতেছে? সব জায়গায়, সব। বাট যখনই আমি এটা যেটার ভিতরে আছে, এটা কি যেটার ভিতরে আছে সেটাকে আমি রিলেটিভ করে ফেলি, কি করে ফেলি? রিলেটিভ। তখন এই জিনিসটা পুরো উইন্ডোর সাপেক্ষে কাজ করবে না, কাজ করবে কি এটার সাপেক্ষে, মানে এই এর মধ্যেই থাকবে। দরকার হলে এর সাথে, এর থেকে বাইর করা যাবে, কিন্তু এর সাপেক্ষেই থাকবে, এর সাথেই থাকবে, এর সাপেক্ষেই কাজ করবে। যখন কি করা হবে? বাইরেরটাকে রিলেটিভ করা হবে। এখন আমি যখন 0 করি তখন এই, যখন 1% করি তখন এই, 2% এই, 3% করতে 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 100% দাও, মানে কি 100% শেষ হওয়ার পর থেকে শুরু হবে। এটা কি লেফট থেকে। যদি রাইট থেকে 100% করি এই, যদি টপ থেকে 100% করি এই, যদি লেফট থেকেও 100% টপ থেকেও 100% করি, তাহলে লেফট থেকে 100% মানে এই, টপ থেকে 100% মানে এই। সমস্যা? এখনো যদি না বুঝেন তাহলে কেমন হবে? আচ্ছা, টপ থেকে 100%,
কই থাকবে? ও সরি সরি, এই পেজ না, শুরু হয়েছে লেফট থেকে 100% শেষ হওয়ার পর থেকে, টপ থেকে 100% শেষ হওয়ার পর থেকে, দুই জায়গায় লেফট টপ দুটি 100% দিছি। কোথায়? যখন যেখানে অ্যাবসলিউট দিছি। যারা চুপ করে থাকে এরা কিছুই বুঝে না। তার মধ্যে কয়েকজনের নাম বলি। আচ্ছা নাম বলি ভুল কথা, যারা চুপ করে থাকে এদের নামও আমি জানি না। এমন এই যে একজন, কখনোই কিছু বলতে দেখি না। তারপরে এই যে একজন, কোনো রেসপন্স নাই কখনো। এবার আরো কয়েকজন আছে, এনারা তিনজনও কিছু বলে না সবসময়। যারা চুপ করে থাকে তারা লাস্ট পর্যন্ত ফেলার হবেন, মতামত প্রকাশ করবেন। একটা জিনিস বুঝতেছেন না, স্ট্রেট বলবেন বুঝি নাই, স্ট্রেট। যদি বলেন কিছুই বুঝি নাই তাও সমস্যা নাই, আবার বুঝাবো। আচ্ছা এতখানি ক্লিয়ার তো? এবার এই জিনিসটাই আমি এখানে অ্যাপ্লাই করবো, এখানে এটাই আমি এখন সাব মেনুতে অ্যাপ্লাই করব। মাথায় আছে তো নাকি? ভুলে জানাই তো? ভুলে গেলে বুঝবেন না। আমি যে কোনো একটা সাপোজ পোর্টফোলিও এর আন্ডারে কিছু সাব মেনু তৈরি করব। তো সাব মেনু তৈরি করার সিস্টেম এলআই এর ভিতরে বাট লিঙ্কের পরে, এলআই এর ভিতরে বাট লিঙ্কের পরে দুইটা এন্টার দিবেন, মানে এর মাঝখানে করব আমি। আবার নতুন করে ইউএল এলআই তৈরি করতে হবে। সাপোজ 5টা, তার ভিতরে লিঙ্ক, তার ভিতরে হ্যাশ, তার ভিতরে দিলাম সাব মেনু। আচ্ছা আপনারা যে ভুলটা করবেন কমন ভাবে, আপনারা অনেকে ভুল করে বাইরে লিখে ফেলাবেন। বাইরে হবে না, কোথায় হবে? ভিতরে, এলআই এর ভিতরে বাট লিঙ্কের ঠিক পরে। ঠিক আছে, ওকে করলাম। দেখেন একটা সমস্যা তৈরি হবে। আমি এলআই তে ফ্লোট লেফট করছি না, সাব মেনুগুলো ফ্লোট লেফট হয়ে গেছে। কি হয়ে গেছে? সাব মেনুগুলো ফ্লোট লেফট হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে এলআই বলতে সবই বুঝায়, ইউএল এলআই বলতে বুঝায় কি? সব ইউএল এলআই। মেইন মেনুর ভিতরে যত ইউএল আছে, যত এলআই আছে, সব এলআই, সবগুলোই ফ্লোট লেফট। আমি যদি এরকম করে দিই, এরকম কি করে দেই, এরকম করে দেই, এটা মানে হচ্ছে শুধুমাত্র ইউএল এর পরের এলআইটা, সবগুলো না। কোনগুলা? এর পরেও দেখবেন পাশাপাশি আসে। কারণ কি? ইউএল বলতে তো সব ইউএল বুঝাইতেছে। আমি যদি এখন এরকম করে দেই গ্রেটার দেন, এটা CSS3 এর সিস্টেম। মেন মেনু গ্রেটার দেন ইউএল গ্রেটার দেন এলআই, মানে মেন মেনুর এক্স্যাক্টলি পরের ইউএল এর এক্স্যাক্টলি পরের এলআই। এক্স্যাক্টলি পরের ইউএল মানে কি? এক্স্যাক্টলি পরের ইউএল মানে এটা, এক্স্যাক্টলি তার পরের এলআই মানে এটা, এগুলো না। এবার কি বুঝছি? সমস্যা আছে বুঝতে? এটার হচ্ছে না। কারণ কি? শুধুমাত্র প্রথম ইউএল এর প্রথম এলআই গুলাই ফ্লোট লেফট হচ্ছে। কি কনফিউশন আছে এখনো? বুঝেন নাই? আচ্ছা ওনারটা একটু শুনি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এটাও করা যাবে। যদি আপনি চিন্তা করেন এখানে একটা ক্লাস নেবেন সাব মেনু নামে, কি নামে, হ্যাঁ ওটাও করা যাবে। এখানে আপনার তাহলে এটা করা দরকার নেই। তাহলে যেটা করবেন এইভাবে করবেন আর কি। ঠিক আছে, কমেন্ট দিয়ে দিলাম আর কি, যাতে বোঝা যায় আমরা সাব মেনুর কাজ করবো এখন। মেইন মেনু ডট সাব মেনু, ঠিক আছে। মেইন মেনু ডট, ও সরি ডটের পর স্পেস দিয়ে ফেলছি। সাব মেনু এর ভিতর, এটা তো ইউএল, এই সাব মেনু লেখা মানে কি? ইউএল। এটার পরের এলআই গুলোতে ফ্লোট হবে না, এটাও করা যাবে, একই কথা। বুঝিনি। হ্যাঁ ওটাও করা যাবে, বাট স্ট্যান্ডার্ড সিস্টেম হচ্ছে এটা।
ঠিক আছে? তাহলে অন্য কোনো ইউএলই সমস্যা হবে না, সবগুলো অটো ফিক্স হয়ে যাবে। দেখেন মেন মেনু ইউএল এলআই, কিন্তু সব ইউএল এলআই না, মেন মেনু এক্স্যাক্টলি পরে, ঠিক পরের ইউএল এর ঠিক পরের এলআই। ক্লিয়ার? শুধুমাত্র ওগুলোই ফ্লোট লেফট হবে। এরপরে যদি আরো সেকেন্ডারি থার্ডের ফোর্থ এরকম আরো ইউএল এলআই থাকে, ওগুলো হবে না। ঠিক প্রথম ইউএল না, মানে মেন মেনুর পরে যে ইউএলটা আছে ওইটার পরের এলআইটা। নিজেরা ট্রাই করলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, এখন বাম পাশে গ্যাপ পাইতেছেন একটু, কেন? এই ইউএল সাবমেনুর ইউএল এর বাম পাশে প্যাডিং পাচ্ছে, আর আমরা তো প্যাডিং বাদ দেই নাই, প্রথমটারও দেই নাই, পরেরগুলোরও দেই নাই। প্রথমটার থাক, আমরা বলি যে মেইন মেনু ইউএল এলআই। ইউএল মানে কি? প্রথম ইউএল এর ভিতরের ইউএল, প্রথম ইউএল এর এই ইউএল কি এই ইউএল এর ভিতরে না? বুঝলাম যে এলআই এর ভিতরে, কিন্তু এলআই তো আবার ইউএল এর ভিতরে, মানে এই ইউএলটা ইনডাইরেক্টলি হইলো এই ইউএল এর ভিতরে। এই জন্য কিভাবে লিখলাম? ইউএল এলআই। হ্যাঁ হ্যাঁ, করা যাবে, সমস্যা নাই। ইউএল এলআই লেখেন, সমস্যা কোথায়? বাট এটা শর্ট করে লিখলাম আর কি, যেহেতু ভিতরেই আছে। আবার ইউএল ইজি জিনিস, দুইটা দিলে এটা মানে সাবমেনু, তিনটা দিলে পরের সাবমেনু, চারটা দিলে তারপরের সাবমেনু। আচ্ছা, আমি ইউএল লিখলাম, প্রথমটার পরের ইউএলটা প্যাডিং লেফট 0। আচ্ছা, প্রথম ইউএলের পরের ইউএল না, আসলে পরের সবগুলা। এখানে যেহেতু আমি গ্রেটার দেন দেইনি, তার মানে কি বুঝাবে? পরের যতগুলো আছে সবগুলাতে প্যাডিং লেফট 0 হয়ে যাবে। ঠিক আছে, এটা প্যাডিংটা লেফট 0 হয়ে গেছে। সমস্যা আছে? আসলে নাই। আচ্ছা, এখন যদি এইটাকে, যে এই সাবমেনুটাকে, মানে এইটাকে কি করি? পজিশন অ্যাবসোলুট করে। সাবমেনু মানে কি? পুরোটা না? আচ্ছা, একটা ব্যাকগ্রাউন্ড দিলে হয়তো একটু ক্লিয়ার হবেন। ব্যাকগ্রাউন্ড পরে বাদ দিয়ে দিতেছি, ব্যাকগ্রাউন্ড রেড দেন। আচ্ছা, অ্যাবসোলুটটা বাদ দেন। এই তো, এই এতটুকুকে কি করলাম? ব্যাকগ্রাউন্ড রেড দিলাম, রেড। অনেকের হাসি দিকে বুঝা যায়, বুঝতেছে না। কে বুঝে নাই? ওকে, আমি সাবমেনুতে ব্যাকগ্রাউন্ড দিলাম লাল, যাতে বোঝা যায় এটি সাবমেনু। যদি এটাকে আমরা এখন পজিশনে অ্যাবসোলুট করি, কি অ্যাবসোলুট হয়ে গেছে? এটাকে নাড়াই নাই, কি করে নাই, বলি নাই কোন জায়গায় বসবে। যদি আমরা বাই চান্স বলে দেই লেফট থেকে 0, টপ থেকে 0, কই থাকবে বলেন তো? এখানে একদম এখানে চলে আসবে। কই চলে আসবে? এখানে। আমাদের দরকার নেই এইটার নিচে আনা। তাহলে যেটা করতে হবে, এলআই গুলাকে রিলেটিভ করতে হবে। এলআই, কারণ এটা তো এলআই থেকে বের হইছে। কোত্থেকে বের হইছে? এলআই থেকে। এখন প্রবলেম কোথায় দেখেন, আমি যদি এইটাকে রিলেটিভ করি, কোনটাকে? এটাকে রিলেটিভ করি, তাহলে কিন্তু শুধুমাত্র প্রথম এলআই গুলা রিলেটিভ হবে, এগুলো কিন্তু রিলেটিভ হবে না। আমাদের দরকার কি? সব রিলেটিভ করা। কি দরকার? সব রিলেটিভ করা। আচ্ছা, যাই হোক, তারপরেও শুধুমাত্র এটাকেই পজিশন রিলেটিভ দেই, সমস্যা নাই, দিলাম। এখন আর বের হইতে পারতেছে না, সে এটার মধ্যেই আছে। কোথায় আছে? এখানে, উপর থেকে আর বাম দিক থেকে শুরু হয়েছে। যদি আমি এখন এখানে টপ থেকে 100% করি, কি করি? টপ থেকে 100%, লেফট থেকে এখানেই থাকবে, টপ থেকে কই থেকে শুরু হবে? এখান থেকে, কারণ এই এলআইটা শেষ হবে কিন্তু এখানে, এরপর থেকে শুরু হবে। পজিশন অ্যাবসোলুট করে পজিশনে একটা জায়গায় সেট করা মানেই হচ্ছে ওয়ার্ডগুলো আবার ঠিক থাকবে না, কি হবে? নিচে নেমে যাবে। সেক্ষেত্রে ইউএল এলআই গুলাকে, এটাকে তার দরকার নেই, সাবমেনু গুলাকে একটা উইথ দিবেন, উইথ মিনিমাম উইথ, মিন উইথ 170 পিক্সেল করেন, মিনিমাম একটা উইথ দিয়ে দেন।
সূত্র মানে ছোট, মানে এতটুকু আর কি। আর একটু কমাইতে পারেন, সমস্যা নাই। মানে চাইলে মানে কন্টেন্ট বাড়লেই বাড়বে, কিন্তু মিনিমাম কি এতটুকু পাবে, এতটুকু পাবে মিনিমাম। এরপরে যদি কোনো কিছু আসে সেটা নিচে নেমে যাবে অটোমেটিক। হুম, জায়গা ব্লক করবে কেন? সব তো আর বাইরে থাকবে না। যেটাতে ওভার করবো ওইটা বেরোবে, দুইটা তো আর একসাথে বেরোয় থাকবে না। হ্যাঁ হ্যাঁ, ওটা লেফট অনুযায়ী বেরোবে, যে এখান থেকে বেরোবে। তখন তো আর এটা শো করা থাকবে না, এটা তো হাইড করা থাকবে তখন, তাই না? আচ্ছা, আমি আরেকবার সাব মেনুটা আরেকবার দেখে। এই তো এইচটিএমএল এ এগুলো ইউএলএল দিয়ে অ্যাড করছি, পরে এরকম শো করতেছে। কি করছি? আচ্ছা, আমি এন্টার দিই যাতে নিচে চলে আসে। ওকে, মেইন মেনু ইউএল, ইউএল মানে কি সাব মেনুর ইউএল গুলা, এগুলার প্যাডিং লেফট 0 করে দিলাম, প্যাডিং লেফট 0 হয়ে গেছে। এরপরে পজিশন কি করলাম, অ্যাবসলিউট করে লেফট থেকে 0, টপ থেকে 0 করছি। কই যাবে? এখানে যাওয়ার কথা, কিন্তু আমরা এলআই গুলোকে কি করে রাখছি, পজিশন রিলেটিভ দিছি, ফলে এখান থেকে বের হইতে পারবে না। কই থাকবে? এখান থেকেই শুরু হয়েছে, যে দেখেন সাব মেনু। তো এগুলার ব্যাকগ্রাউন্ড নাই, যার কারণে আপনার কি ব্যাকগ্রাউন্ড না থাকার কারণে ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড নাই, সাদাও না, নাই, লেখাও সাদা, ব্যাকগ্রাউন্ডও সাদা, এই জন্য শো করতেছে না। তো আমরা এই কালারটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে দিয়ে দিই। বুঝাইতে পারছি? এবার টপ থেকে কোনটা দাও ছাড়া? হুম, নো র্যাপ দিলে আপনার যদি এখানে একটা মেনু থাকে, ওই ভিতরে ঢুকে যাবে। নো র্যাপ মানে হচ্ছে যতই লিখবেন সে যাইতে থাকবে, ইভেন স্ক্রল বার তৈরি হবে একটা। করা যাবে, বাট ওটা করার চাইতে এটা করাটা বেটার। হুম, আচ্ছা, এখন একটা মিনিমাম উইথ দেন। মিনিমাম উইথ মানে কি? এটা মিনিমাম, এর চাইতে বাড়তে পারে কিন্তু কমবে না। এই না, এবার মনে করেন আমরা মেনুর নামগুলো চেঞ্জ করে ফেলাই। ওয়েব ডিজাইন, আচ্ছা এই ক্লাসটার দরকার আছে আমাদের, আমরা ক্লাস ছাড়াই কিন্তু করতে পারতেছি। ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব অ্যাপ্লিকেশন, গ্রাফিক ডিজাইন। দেখেন ওয়েব ডেভেলপমেন্টের কি, এটা ভেঙে গেছে, আবার এটা কি নিচে নেমে আসছে। সমস্যা কোথায়? সমস্যাটা কোথায় দেখেন, আমি যদি এই ইউএল কে ডিসপ্লে দিই, একটা ডিসপ্লে ব্লক, কিছু হচ্ছে? একমাত্র কারণ হচ্ছে এটাকে কি করা আছে, পজিশন অ্যাবসলিউট করা আছে। আর উনি যেটা বললো, সাপোজ নো র্যাপ, ঠিক আছে, নো র্যাপ দিয়ে দেখেন আপনি, এই সিএসএস হোয়াইট স্পেস প্রপার্টি, এটা না, নো র্যাপ ফর আদার দেন টেক্সট এলিমেন্ট। হোয়াইট স্পেস প্রপার্টি আসছে, এই যে এরকম স্ক্রল বার তৈরি হওয়ার জন্য আর কি নো র্যাপ ইউজ করা হয়। আচ্ছা, আমরা এটা ইউজ করে দেখি কি হয়। মেইন মেনু ইউএল এলআই, ইউএল ইউএল এলআই আর কি, সরি, সলভ হওয়ার কথা না। হ্যাঁ, সলভ হচ্ছে। বাট আমি চাচ্ছিলাম কি, মনে করেন যখন এটা বড় মানে বেশি বড় হয়ে যাবে, সাপোজ অনেক বড় একটা টেক্সট, ধরে নেন
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অনেক বড় হয়ে যাবে, এটা একটা সমস্যা, তাই না? এটা যদি আরো বড় কিছু হয় অনেক বড় হয়ে যাবে। বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন কি নিচে নামে বিশাল সেন্টেন্স একটা যদি অনেক পুরো মেনুতে চলে আসে, দেখতে খারাপ লাগে। এটা করলে সলভ হচ্ছে, ইউজ করাটা বেটার। কিন্তু যদি এমন হয়, সাপোজ আপনি এমন একটা ডিজাইন নিয়ে কাজ করতেছেন যেখানে নিচে নামালে বেশি সুন্দর লাগবে, বা ক্লায়েন্টের ডিজাইনেই মেনুটা কিন্তু ডান পাশে, বামে না। কোন পাশে? ডান পাশে। সেক্ষেত্রে একদম লাস্টের মেনুতে ইউজ করলে নো র্যাপ হয়ে গেলে কিন্তু নিচে একটা স্ক্রল বার চলে আসবে। ঠিক আছে, এটা একটা প্রবলেম। তো সেক্ষেত্রে আমরা নো র্যাপটা না ইউজ করাই বেটার। আপাতত ইউজ করতেছি, আপাতত দিয়ে রাখলাম যাতে আমাদের এই প্রবলেমটা সলভ হয়। আচ্ছা, এখন আমাদের সাব মেনু কিন্তু তৈরি হয়ে গেছে। এভাবে মিন উইথ কিছুক্ষণ আগে যেটা দিলাম ওটা দিয়ে কি সলভ হয়নি? ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এটাকে হাইড করে রাখা। কি করে রাখা? হাইড করে রাখা। দুই লাইনে লিখতে চাইলে নো র্যাপটা ইউজ করার দরকার নেই, এটা এমনি নেমে আসবে নিচে। বাট এটা আমরা উইথটা কম দিয়ে ফেলছি, যার কারণে এটা নিচে নেমে আসছে। যদি একটু বেশি দিতাম, আর একটু বেশি দিতাম, 180, ঠিক আছে, এগুলো ঠিক আছে, জাস্ট এটা নেমে আসছে। কি স্পেসিফিক উইথ দিয়ে দিলাম, এগুলো ঠিক মতোই আছে, শুধুমাত্র যেটা আরো বড় সেটা অটোমেটিক নিচে নেমে আসছে ওয়ার্ডটা। আচ্ছা, মিনিমাম উইথ মানে কি, এটা বাড়তে পারে কিন্তু কমবে না। আর এই ক্ষেত্রে বাড়তেছে না, কারণ কি এখানে অ্যাবসলিউট করা আছে, সেটা বৈশিষ্ট্যই এর চেয়ে আর বাড়তেছে না, বাড়বে না। এত কিছু মাথায় আনার দরকার না, মেন কথা মেন উইথ ইউজ করবেন। ঠিক আছে, ওকে। এখন এটা কি কি করব? হাইড করে রাখবো, যখন আমরা এখানে মাউস নিয়ে আসবো তখনই শো করবে। ওকে, উইথ দেওয়া ছাড়া তখন কাজ করে না, ব্যাকগ্রাউন্ড চলে যায়। হুম, দেখবেন একটা কন্টেন্ট আছে, এই কন্টেন্ট আপনি অ্যাবসলিউট ইউজ করছেন কিন্তু সেখানে স্পেসিফিক উইথ দেওয়া নেই, ওটা থাকবে না, বড় হবে না, ওটা ছোট হয়ে যাবে। আচ্ছা, এটাকে ডিসপ্লে নান করে রাখেন, শো করবে? করবে না? করবে? করবে না, রাইট। হুম, রাইট। ওটা কেমনে করতে হয়? মেইন মেনু ইউএল এলআই, এটা দ্বারা কোন এলআই বুঝাইতেছে? হুম, প্রথম এলআই না, সব এলআই বুঝাইতেছে। তা আমি বলতেছি এলআইতে যখন হোভার করা হবে তখন ইউএল, ভিতরের ইউএল, স্পেস মানে কি ভিতরে, ভিতরের ইউএলটা ডিসপ্লে ব্লক হবে। কি হবে? যখন আমি এলআইতে হোভার করতেছি এর পরের ইউএলটা ডিসপ্লে ব্লক হচ্ছে, কিন্তু নর্মালি ডিসপ্লে নান করা, এর মাধ্যমেই সাবমেনুটা কাজ করতেছে। নর্মালি ডিসপ্লে নান, ওভার করলে ডিসপ্লে ব্লক। আপনার কথা অনুযায়ী যদি আমি ওভারভিউতে আরেকটা সাবমেনু অ্যাড করি, এই তো শো করে না, কারণ ডিসপ্লে নান করা। এটাতে দিলে এই সাবমেনু আসতেছে, এটাতে দিলে এই সাবমেনু আসতেছে। হ্যাঁ, হ্যাঁ করেন, সমস্যা কোথায়? এখানে সাবমেনু আরেকটা করলে নিচে থেকে শুরু হবে, ওটা ঠিক করবো আমরা। আমরা এখনো তৃতীয় সাবমেনু নিয়ে কাজ করি নাই, দ্বিতীয় সাবমেনু নিয়ে এখনো কাজ করি নাই। এখন এখানে একটা বিষয়, বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখবেন, সাপোজ টুটস প্লাস, না না আস্তে আস্তে আসে না, এই যে এই যে না, ওটাতে যাচ্ছি না আমি। এখানে দেখেন, যখন আমি এটাতে হোভার করতেছি এই কালারটা এখানে চলে আসতেছে, এটার ব্যাকগ্রাউন্ড মানে হোভার কালারটাই কি
এখানে চলে আসছে, আবার যখন এখানে মাউস নিয়ে আসছি, এটার হোভার কালারটাই কি এখানে না, আলাদা আলাদা ঠিক আছে, বাট এখানে যে হোভার কালারটা আসতেছে এখানে আসতেছে। আরেকটা বিষয়, আমাদের এখানে আমি যখন এখানে হোভার করতেছি লাল হচ্ছে, কিন্তু যখন সাবমেনুতে নিয়ে যাচ্ছি এখানে লাল কালারটা থাকতেছে না। থাকতেছে, বুঝাই যাচ্ছে না যে এটা এটার সাবমেনু। বুঝা যাচ্ছে? দেখে বুঝতে হচ্ছে, কালার দেখে বুঝার উপায় নেই। এখানে দেখেন আমি যখন এখান থেকে এই যে এটা ভিতরে যাচ্ছি, দেখেন এটা কিন্তু লাল হয়ে আছে এখনো, ভিতরে নিয়ে যাওয়ার পরেও কি এটা কিন্তু নীল হয়ে আছে। এটার রহস্যটা কি? এটার রহস্য হচ্ছে আমরা সাবমেনু মানে হোভার ইফেক্ট দিছি কোথায়? এতে কোনটার হোভার ক্রিয়েট করছি? আমরা এর হোভারই ক্রিয়েট করব, মানে ইফেক্টটা এতেই দিব, কিন্তু হোভার করবো এলাইতে। কোথায়? যে লিস্টে যখন মাউস নিয়ে যাব তখন ব্যাকগ্রাউন্ড কোনটার আসবে? লিঙ্কের আসবে। তখন যে ফ্যাসিলিটিটা পাবেন সেটা এখনই বুঝতে পারবেন। দেখেন যে আমি এখানে যখন মাউস নিয়ে যাচ্ছি, দেখেন ওটা হয়ে আছে, হোভার হয়ে আছে, দেখেন চলে যায় নাই। দেখছেন? বুঝতে পারছি? ক্লিয়ার? সমস্যা আছে? তাহলে এখানে আর ব্যাকগ্রাউন্ড দেওয়ার দরকার আছে আমাদের? হোভার কালার যেটা ভিতরে কালার সেটাই আসবে। হ্যাঁ, ওটার ভিতরে হোভার দিতে পারবেন। মেন মেনু ইউএল ইউএল, এটা হচ্ছে কি সাবমেনুর ইউএল এলআই। সাবমেনুর এলআইতে যখন হোভার করা হবে তখন ব্যাকগ্রাউন্ড মনে করেন আরেকটা হবে, আরেকটা এটা। সাবমেনুর এলআইতে যখন হোভার করা হবে সাবমেনুর লিংকের ব্যাকগ্রাউন্ড কি আসবে? নীল আসবে। এই যে, ঠিক আছে। এখন এটার সাবমেনু কেমনে বানাবো? এই যে দ্বিতীয় সাবমেনু যেটা ডান দিক থেকে বা বাম দিক থেকে বের হবে, ওটা বানাবো কিভাবে? ওটার জন্য আরেকটা সাবমেনু তৈরি করেন। সাপোজ গ্রাফিক ডিজাইনেরই সাবমেনু তৈরি করি, ইউএলএলআই, সাপোজ 4টা, তার ভিতরে href হ্যাশ, লিখলাম লোগো ডিজাইন, সরি ফ্লায়ার ডিজাইন, ব্রোশিয়ার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন। ঠিক আছে, 4টা দিলাম। দেখেন কোত্থেকে বাইর হয়, কোত্থেকে? সব একসাথে বের হচ্ছে। সব কি একসাথে বের হচ্ছে। আমরা যেটা করি নাই সেটা হচ্ছে এই যে এখানে হোভার করে বসে দুনিয়ার যত ইউএল আছে তার ভিতরে সব বাইর হয়ে যাবে। কি করা উচিত? এখানে একটা গ্রেটার দেন দেওয়া উচিত, এক্স্যাক্টলি পরের ইউএলটা ডিসপ্লে ব্লক হবে, সব না। কোনটা শো করবে? ঠিক পরের ইউএলটা শো করবে। যে ঠিক পরেরটা শো করছে। যখন আমি আবার গ্রাফিক ডিজাইনে মাউস নিয়ে যাচ্ছে ঠিক তার পরেরটা বের হচ্ছে। ঠিক আছে, কিন্তু নিচে থেকে, কারণ কি আমরা বলছি টপ থেকে 100%, লেফট থেকে 0। আচ্ছা, এটা ঠিক করা খুব ইজি। মেন মেনু ইউএল ইউএল ইউএল, এটা কোনটা? তৃতীয়টা। এখানে বলতে হবে টপ থেকে, পজিশন অ্যাবসলিউট করাই আছে, আবার আবার করার দরকার নেই, পজিশন অ্যাবসলিউট দেওয়াই আছে। টপ থেকে 0 করেন, না সরি, টপ থেকে 0ই করেন। লেফট থেকে কত করছি কপি করে নিয়ে আসলে বুঝতে পারবেন। এই না, লেফট থেকে 0, টপ থেকে 100, উল্টা করবেন, এখানে নিয়ে আসবেন 100%, এখানে নিয়ে আসবেন কি 0, সলভ হয়ে যাবে। সমস্যা কোথায়? কারণ আমরা এইটাকে রিলেটিভ করি নাই, করছি আমরা শুধুমাত্র এই এলআই গুলাকে রিলেটিভ করছি। তাহলে কি করা উচিত? মেন মেনু ইউএল ইউএল এলআই, মানে দ্বিতীয় এলআই থেকে যত এলআই হবে সব পজিশন রিলেটিভ। যদি এটা উপরেই করে ফেলা যেত একসাথে, তারপরে এখানেই করলাম, এখন থেকে যতগুলো এলআই আসবে সব রিলেটিভ হবে। তা আমি সাব মানে সেকেন্ড এলআই গুলোকে রিলেটিভ করে ফেলছি। এখন দেখেন, ঠিক আছে। এখন যদি আবার এইটাকে আপনি কি করতে চান, আরেকটা হোভার করতে চান, কি করবেন? ইউএল 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 এলআই হোভার এ, আরেকটা কালার সেট করেন। আপনাদের বুঝতে সমস্যা হওয়াটা খুব স্বাভাবিক, বাসায় গিয়ে আরেকবার করবেন, ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখেন সবুজ আসতেছে, সবুজ। আচ্ছা, বেটার হয় যদি এই কালারটা ইউজ করি আরেকবার।
আর যারা গতকালকে ক্লাসই করে নেই তাদের তো বেশি সমস্যা হবেই। এখন এটার যদি আবার সাবমেনু তৈরি করে কোন দিক দিয়ে বের হবে? ডান দিক দিয়ে। ডান দিক দিয়ে কারণ কি আমরা প্রথমটাকে বলছিলাম নিচে আসবে, এই জন্য সবগুলো নিচে আসতেছিল। এখন যেহেতু পরেরটাকে বলছি ডান দিকে আসবে, সো পরের সবগুলো ডান দিকে আসতে থাকবে। যদি আমি আরেকটা তৈরি করি, বলেন। আচ্ছা আগে তৈরি করে দেখে তারপরে বলবেন। এখানে আবার আমি আরেকটা কি সাব মেনু তৈরি করলাম, করছি। এটা কোন দিক দিয়ে আসবে? ডান দিকে। সমস্যা? আপনি চাইতেছেন তৃতীয় যে সাব মেনুটা, প্রথমটা দ্বিতীয়টা না, তৃতীয়টা ডান দিক থেকে বের হবে না, আসবে বাম দিক থেকে। আরো সহজ। একই জিনিস খালি কপি পেস্ট করতে হবে, শুধু একটা ভ্যালু চেঞ্জ করতে হবে। দেখেন এখানে এটা কি করছি, কই জানো, এটা কি করছি, লেফট থেকে 100%, এটাকে খালি কপি করে নিচে বসান, খালি একটা ইউএল বাড়ায় দেন। এটা কোনটা? এটা হচ্ছে লাস্টেরটা, মানে এই প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থটা, সরি চতুর্থটা, মানে 4টা ইউএল, চতুর্থ ইউএল আর কি। খালি এখানে মাইনাস লাগা দেন একটা। লেফট তো দেওয়াই আছে, আপনি রাইট কেমনে অ্যাড করবেন? আমি তো বলছি যে কোনো একটা ইউজ করতে হবে, হয় লেফট নয় রাইট। লেফট তো দেওয়াই আছে, চাইলেও তো লেফট বাদ দেওয়া যাবে না, যাবে? লেফট চাইলেও কি এখন বাদ দেওয়া যাবে? বাদ দেওয়া যাবে না, লেফট তো নাম দেওয়া যায় না। হ্যাঁ রাইট, লেফট থেকে -100% মানেই রাইট থেকে 100%। এই এই সমস্যা কই? নিচে চলে গেছে, রাইট। এই ক্ষেত্রে জেড ইন্ডেক্স নামে একটা কথা আছে। জেড ইন্ডেক্স আমি পরে একদিন বুঝাবো না, আপাতত বলতেছি এখানে 9999 করবেন, তাহলে সেটা উপরে চলে আসবে। জেড ইন্ডেক্সের কাজ হবে, কাজ হচ্ছে নিচে নামবে না উপরে উঠবে, নিচে শো করবে না উপরে শো করবে, এটা হচ্ছে জেড ইন্ডেক্সের কাজ। ঠিক আছে, ওটা নিচে ছিল উপরে চলে আসছে। যদি আমি এখানে মাইনাস করতাম তাহলে নিচে চলে যেত। কোনো কিছুকে নিচে থেকে উপরে উঠাইতে হলে কি করতে হয়? পজিটিভ ভ্যালু ইউজ করতে হয়। পজিটিভ, এখানে 1 দিলেও কাজ করতো। কি দিল? 1 2 3 4 যা দিলেও কাজ করতো, পজিটিভ তো, ভ্যালু পজিটিভ না? পজিটিভ দিলেই কাজ করবে, আর নেগেটিভ দিলে নিচে চলে যাবে। আরেকটা বিষয়, এখানে তো আপনি দিছেন 1, এই তো পুরা সাবমেনুর নিচে যদি এমন কোনো কন্টেন্ট থাকে যেটা পজিশন অ্যাবসলিউট, তাহলে কিন্তু সাবমেনু ওইটার নিচে চলে যাবে। কিছু কি হয়ে যাবে? নিচে চলে যাবে, প্র্যাকটিক্যালি দেখে। আচ্ছা আরেকটাই পরে দেখতেছি, আগে বুঝে শেষ করি। মনে করেন এই মেইন কন্টেন্ট, এখানে অনেক কন্টেন্ট, অনেক অনেক কন্টেন্ট দিয়ে দিলাম। দেখবেন সাবমেনু কিন্তু এগুলোর উপরেই উঠবে, উপরে উঠতেছে না? বাই চান্স এই কন্টেন্টগুলা, বিশেষ করে স্লাইডার, বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন স্লাইডার থাকে, এই স্লাইডারগুলো কিন্তু পজিশনে অ্যাবসলিউট করা থাকে। কি করা থাকে? অ্যাবসলিউট, যার কারণে ওগুলা যদি অ্যাবসলিউট, এটাও অ্যাবসলিউট, এই সাবমেনু কিন্তু অ্যাবসলিউট, আগেরটা স্লাইডারের নিচে চলে যাবে। করে দেখেই, সাপোজ মেইন কন্টেন্ট, এটাকে আমি পজিশন অ্যাবসলিউট করে ফেলাম মনে করেন। দেখেন আমি এই নিচে যেতে পারতেছি না, আমি কি করতে পারতেছি না, নিচে যেতে পারতেছি না, ও পিছনে চলে গেছে। সেক্ষেত্রে টোটাল সাবমেনুটা কোন ট্যাগের মধ্যে আছে? টোটাল সাবমেনু কোন ট্যাগের মধ্যে আছে? দ্বিতীয় ইউএল এর মধ্যে। দ্বিতীয় ইউএলটা মানেই সাবমেনু, রাইট। এখানে বলবেন জেড ইন্ডেক্স 1, মানে পজিটিভ ভ্যালু কি হয়ে যাবে? নিচ থেকে উপরে উঠে যাবে। এখন এইটাকে পজিশন অ্যাবসলিউট করছি না, ওটারে আপনি 2 দিয়ে দেন। সামহাউ মনে করেন যে স্লাইডারটার মধ্যে জেড ইন্ডেক্স 2 দেওয়া, জেড ইন্ডেক্স 2,
তাহলে সমস্যা কোথায়? ভ্যালু কম কোনটার? সাবমেনুর ভ্যালু কম, জেড ইন্ডেক্স কম, আর ওইটা জেড ইন্ডেক্স বেশি। তাহলে ওটাকে কি করা উচিত? 3 করা উচিত। এরকম কয়বার করবেন আপনি, তাই না? এই জন্যই 9999 দিয়ে দিবেন, মানে একদম ম্যাক্সিমাম ভ্যালুটা শেষ, সলভ। সর্বোচ্চ ভ্যালুটা দিয়ে রাখবেন যাতে কখনো এটা নিচে না নামে। কোনটা? আপনি যখন এখানে হোভার করবেন, আপনার ওটা দরকার আছে? আপনি তো এটা হোভার করছেন এটার ভিতরের গুলো দেখার জন্য, তখন আবার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তো দরকার পড়বে না? পড়বে, রাইট? যদি দরকার পড়ে আপনার তার এখানে হোভার করার দরকার নেই, লজিক্যালি চিন্তা করেন। আচ্ছা যাই হোক, অনেক প্যাচাইছি, বাসায় গিয়ে এটা ভালো মতো প্র্যাকটিস করবেন। আর এই উইকে আপনাদের যে নেক্সট উইকে আপনাদের লাস্ট ক্লাস, মানে ঈদের আগে। আর আপনাদের নেক্সট ক্লাস কবে? 5 দিন পরে। 5 দিনের মধ্যে বিভিন্ন ধরনের সাবমেনু বানাবেন, বিভিন্ন স্টাইলে। নিজের মন মতো বানানোর দরকার নাই, বিভিন্ন সুন্দর ওয়েবসাইটের সাবমেনু দেখে দেখে বানাবেন। আপনাদের অ্যাসাইনমেন্টটা আরেকবার বলি, বিভিন্ন সুন্দর সুন্দর ওয়েবসাইটের লিস্ট কালেক্ট করে ওগুলার মেনুগুলো দেখে দেখে, সাবমেনুগুলো দেখে দেখে ওই টাইপের সাবমেনু বা মেনু বানানোর ট্রাই করবেন। সেম হইতে হবে, সেম টু সেম। আর আরেকজনেরটা দেখে করার আগে নিজে আগে জানতে হবে সাবমেনু কেমনে বানাইতে হয়। এই জন্য আমার এটা আগে একবার করে দেখবেন হয় কিনা, বা আপনি পারতেছেন কিনা নিজে নিজে। ঠিক আছে, নিজে নিজে পারতেছেন কিনা এটা আগে একটু যাচাই করে দেখবেন। 3-4টা নর্মাল মেনু বানাবেন। যখন আপনি কনফার্ম আপনি বানাইতে পারতেছেন, তখন মানুষেরটা দেখে দেখে ওদের মতো সুন্দর সুন্দর মেনু বানান, সাব মেনু বানান, বানিয়ে আমাকে দেখাবেন। শুধু মেনু, ঠিক আছে? আর জেড ইন্ডেক্স অবশ্যই ইউজ করবেন, ঠিক আছে? আরেকটা ব্যাপার, W3 স্কুলসে যাবেন, যাওয়ার পরে CSS এ যাবেন। এখানে দেখবেন CSS3 এর একটা পার্ট আছে, এগুলো দেখে আসবেন। আমি যাতে শুরু করলে আপনারা বুঝতে পারেন ঠিক মতো, মানে আইডিয়া নিয়ে আসবেন প্রত্যেকটা সেকশন সম্পর্কে। মনে থাকবে তো?